আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এমন একটা ফোন রিভিউ করতে যাচ্ছি যেটা আপনি একবার দেখলে চমকে যাবেন। ফোনটা এত স্লিম এবং এত পাতলা যা আপনি হাতে না নিলে বুঝতে পারবেন না এই ফোনটা কেমন। ভিভো T2 Pro 5G ভার্সন। শুরুতে যদি এই ফোনের ডিজাইন নিয়ে কথা বলি তাহলে এই ফোনের ডিজাইন ছিল খুবই সুন্দর এবং কিউট একটা ফোন। প্রথমবার এই ফোনটি যারা দেখবেন তারা সকলেই চমকে যাবেন। এই বাজেটের মধ্যে অনেক সুন্দর একটা ফোন ভিভো T2 Pro 5G। এই স্মার্টফোনটি মার্কেটে দুটি কালারে অ্যাভেলেবল থাকছে, মুন ব্ল্যাক এবং ডিউন গোল্ড। দুটি কালারই খুবই সুন্দর। এছাড়া ফোনটির ব্যাক প্যানেলে প্লাস্টিক বডি থাকা সত্ত্বেও এখানে ফ্লোরাইড এজি গ্লাস দেওয়া হয়েছে। ব্যবহারের ফলে এখানে কোনো প্রকার হাতের চাপ পড়বে না। প্লাস্টিক হওয়া সত্ত্বেও ফোনটা অনেক গ্লোসি এবং দেখতে খুবই প্রিমিয়াম লাগে। তাছাড়া এই ফোনের ডান পাশে রয়েছে পাওয়ার বাটন। পাওয়ার বাটনের উপরের দিকে থাকছে ভলিউম আপ ডাউন বাটন। আর এই ফোনটির নিচের দিকে থাকছে একটি সিম স্লট। এখানে আপনি দুটি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন, কিন্তু এখানে আপনি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা পাচ্ছেন না। এবং তার সাথে রয়েছে একটি ইউএসবি টাইপ সি পোর্ট এবং একটি মাইক্রোফোন, এবং তার সাথে রয়েছে একটি স্পিকার। তবে এখানে 3.5 mm হেডফোন জ্যাক থাকছে না। আর উপরের দিকে রয়েছে নয়েজ ক্যান্সেল মাইক্রোফোন। এই ফোনের ডিজাইন দেখতে অনেক জোস। এই ফোনের সামনে পিছনে উভয় দিকে 3D কার্ভ ডিজাইন দেওয়া হয়েছে। এই ফোনের থিকনেস হিসাবে রয়েছে 7.36 mm। ওজনের কথা বলতে গেলেই মাত্র 175 গ্রাম, যা খুবই হালকা এবং স্লিম। একাতে আপনি লম্বা সময় পর্যন্ত ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার সমস্যা ফিল হবে না। এবার আসা যাক ফোনটার ডিসপ্লে নিয়ে। এই ফোনের ডিসপ্লে সাইজ হচ্ছে 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, এবং রেজুলেশন রয়েছে ফুল এইচডি প্লাস 1080x2400 পিক্সেল এবং 388 ppi পিক্সেল ডেন্সিটি থাকছে। পাশাপাশি এটাতে রয়েছে 1300 পিক ব্রাইটনেস এবং 120 হার্জের রিফ্রেশ রেট। এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি ছিল খুবই সুন্দর, কিন্তু এই ফোনের ডিসপ্লে বেজেল নাই বললেই চলে। এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ছিল খুবই শক্তপোক্ত। এছাড়া এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট ছিল খুবই ফাস্ট। এবার কথা বলা যাক এই ফোনের ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনের ক্যামেরা সেটআপে রয়েছে ডুয়াল ক্যামেরার পাশাপাশি একটি রিং এলইডি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে। মেন ক্যামেরাতে রয়েছে 64 মেগাপিক্সেল ওআইএস ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ক্যামেরা পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো বললেই চলে, তবে কালার ও ডিটেলস অনেক ভালো আসে। পাশাপাশি এই ফোনের ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা, যা দিয়ে অন্যান্য ফোনের মতো অ্যাভারেজ ছবি পাওয়া যায়। এখন কথা বলা যাক এই ফোনের পারফরমেন্স নিয়ে। পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে শুরুতেই বলতে হয় এটাতে রয়েছে অ্যান্ড্রয়েড 13 ভার্সন, এবং এই ফোনের চিপসেট হিসাবে রয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7204nm চিপসেট, যেটাতে অক্টাকোর 2.8 প্রসেসর, পাশাপাশি রয়েছে মালিজি 610 প্রসেসর। এই ফোনটি ইন্ডিয়াতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB 128GB, 8GB 256GB, এবং সর্বশেষে থাকছে এই ফোনের 4600 mAh ব্যাটারি, এবং সাথে রয়েছে 66 ওয়াটের ফাস্ট চার্জার, যা দিয়ে এই ফোনটি 50% চার্জ করতে 22 মিনিটের মতো সময় লাগবে। এই ফোনটি ব্যবহারে আপনি এক চার্জে সারাদিন ব্যবহার করতে পারবেন, কিন্তু যারা হেভি ব্যবহার করে থাকেন তাদের জন্য ব্যাটারি ব্যাকআপ সারাদিন পাওয়া যাবে না। আর এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে, তারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।